আরে সবসময় কি মাছ মুরগি ভালো লাগে? আলু ভর্তা যদি হয় সপ্তাহে একদিন বা 2 দিন, তাহলে কিন্তু মন্দ হয় না। বাকি সব সাইড করে রেখে দাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আপনাদের জন্য খুবই সিম্পল একটা রেসিপি। তো আজকে আলু ভর্তা আলু ভর্তাকেই একটু চপের আকার ধারণ করালাম আর কি। তো আমাদের ঘরে আলু ভর্তা বানানো হচ্ছিল, তো ভাবলাম যে আলু ভর্তাটাকে একটু অন্যরকম একটা ডিজাইন দিলে কেমন হয়। তো সেটাকেই তৈরি করছি। তো এখানে আমি আলু সিদ্ধ করে দেখেছেন, পেঁয়াজ মরিচ আগে ভেজে নিয়েছি, সেগুলো চটকে আলুটাও চটকে নিলাম, সাথে ধনেপাতা দিয়ে দিলাম আর লবণটাও অ্যাড করে নিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিব সরিষার তেল দিয়ে। এখন এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তো এখন একটা পুতা বানিয়ে নিলাম। এটাকে পুতা বলে, আমাদের দেশে মুরব্বীরা সাধারণত পুতা বলে। তো যাই হোক, পুতার মতো বানিয়ে নিয়েছি একটা। এগুলোকে এখন পিস পিস করে নিব, জাস্ট রুটি বানানোর আগে যেভাবে কেটে নেওয়া হয়। আমাদের দেশে কিন্তু চালের রুটি বানায় যখন, এভাবে লম্বা পুতার মতো বানিয়ে তারপর সেটাকে সুতা দিয়ে কাটে। খুবই সুন্দর বানায় আমাদের দেশে চালের রুটি। আমাদের দেশ কিন্তু বরিশালে কিন্তু চালের রুটি খুব ভালো বানায়, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এখানে আমি সবগুলো শেপ করে নিলাম, গোল গোল করে আলুর চপগুলো করে নিলাম। এখন এটাকে ডিম দিয়ে ডুবিয়ে তারপরে দেখেন কীরকম করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, এভাবে খুবই মজা কিন্তু। তো এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ নিয়েছি, একটু বেশি নিয়েছি। আর সাথে 2 টেবিল চামচ ময়দা অ্যাড করছি। তো এগুলোর মধ্যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটু লবণও দিয়েছি। আর এখানে ডিমের মধ্যে প্রথমে চপটাকে ডুবিয়ে নেব। এরপরে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেব, আবার ডিমের মধ্যে একটু গড়িয়ে নেব, চুবিয়ে নেব। এরপর আবার ময়দার মধ্যে একটু গড়িয়ে নিলাম। জাস্ট এটা কাবাবের মতো বলতে পারেন, অথবা যে সিপির চিকেনগুলো ভাজা হয়, ভাবলাম ওভাবেই একটু করে ফেলি, একটু টেস্ট অন্যরকম হবে। তো হয়ে যাচ্ছে আমার চাপগুলো, সব এগুলো রেডি করে ফেললাম। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে এগুলো ভেজে নিচ্ছি। আসলে খাওয়া দাওয়ার ব্যাপার যদি আকর্ষণীয় হয় এবং খেতে, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। দেখতে যদি সুন্দর হয় খাবার, খেতেও বেশ ভালো লাগে। তো এভাবেই ভেজে নিচ্ছি চাপগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু এটা। এটা বাচ্চাদেরকে কিন্তু আপনারা টিফিন হিসেবেও দিতে পারেন, অথবা অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারেন, ওরা খুবই মজা করে খাবে। তো হয়ে গেল আমার আলুর চপ বানানো। কেমন হয়েছে ভিউয়ার্স, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। যদি আপনার ইচ্ছা হয়, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং ভালো ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।